নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শোনাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। আজকের সকালটা সত্যি সত্যি শুভ সকাল। তার কারণ হচ্ছে আজকেই তো রথযাত্রা। রথযাত্রা মহা ধুমধাম, ভক্তরা লুটিয়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। এ তো ছোটবেলায় এই কবিতা কতবার পড়েছি এবং রথের দিন এলেই আমার এই কবিতাটা মনে পড়ে যে পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। মানে পথকে পার হয়ে, রথকে পার হয়ে, এমনকি মূর্তিকে পার হয়ে আসল যিনি দেবতা, সেই দেবতা হাসছেন। না, এ তো জ্ঞানের কথা হয়ে গেল। কিন্তু আজকে রথযাত্রা, আজকে রবিবারের শরণাগত না চৈতন্যদেবকে নিয়েই কথা বলবো। তার কারণ আপনারা সকলে জানেন যে চৈতন্যদেব এখন নীলাচলে আছেন। সেই নীলাচল বা পুরীতে রথযাত্রার উৎসব একটা বিরাট উৎসব, সে তো আপনারা সকলেই জানেন। অনেকে চলে গেছেন, হয়তো যারা শুনছেন তারা টেলিভিশনে দেখবেন, চোখের সামনে দেখবেন যে রথযাত্রা কিরকম মহা ধুমধাম হচ্ছে। সবটা মিলিয়ে একটা বিরাট উৎসব। আমাদের ছোটবেলায় ছিল, আপনাদের ছোটবেলাতেও নিশ্চয়ই ছিল, ছোট 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 রথ বিক্রি হয়, এখনো হয়। এবং সেইখানে সেই রথ নিয়ে আমরা টেনে 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 রাস্তায় ঘাটে। আমার মনে আছে আমার এক সম্পর্কে কাকা, তিনি ব্যাটারি ট্যাটারি দিয়ে আলো জ্বালিয়ে দিলেন রথের ভেতরে। সে কি প্রচন্ড উৎসাহ এবং সে কি প্রচন্ড দম্ভ যে আমার রথে ইলেকট্রিক লাইট জ্বলছে। তো তিনি আবার বললেন যে রাস্তায় বেরোস না, কি একটা ধাক্কা দিয়ে চলে গেল, এটা পড়ে যাবে, নিভে যাবে, নষ্ট হয়ে যাবে, তো বাড়ির মধ্যেই ঘোর। তো সে বাড়ির মধ্যেই ঘুরলাম। একটু রাস্তায় না বেরোলে কি করে হবে, একটু ফুটপাথে সাবধানে বাঁচিয়ে বাঁচিয়ে, দেখো দেখো ধাক্কা দিও না, এরকম করো। সেসব বড় সুন্দর দিন ছিল, রথযাত্রার দিন। তো যাই হোক, সেই জগন্নাথ দেবের রথযাত্রা নিয়ে আগামীকাল না হয় দুটো কথা বলা যাবে। আজকে আর একটা খুব গুরুত্বপূর্ণ দিন, জানেন তো, বিপ্লবী দীনেশ গুপ্ত, বিনয় বাদল দীনেশের সেই দীনেশ, তিনি আজকে শহীদ হয়েছিলেন 1931 সালে, এই 7ই জুলাই। বেনিমাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 22শে আষাঢ় 1431, ইংরেজির 7ই জুলাই 2024, রবিবার, দ্বিতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 1 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 23 মিনিট। নক্ষত্র পুনর্বসু, জন্মে কর্কট রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আপনারা তো এর মধ্যে জেনে জেনে মুখস্থ হয়ে গেছে, অনেকে লিখেও ফেলেছেন নিশ্চয়ই। আমি এখনো পর্যন্ত খুলে দেখিনি সেই ফাইল। পৃথিবীর রং, সামনের বৃহস্পতিবারের যে শরণাগতের বিষয়, সেই বিষয় হচ্ছে পৃথিবীর রং। এই নিয়ে 250 শব্দের মধ্যে চিঠি লিখে আমাদের দপ্তরে পাঠিয়ে দিন। মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে সেই চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। এবারে অনুষ্ঠান সম্পর্কে বলি। অনুষ্ঠান সম্পর্কে কিছু বলার নেই। রবিবারের অনুষ্ঠানে তো মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা শোনাই আপনাদের। তো মহাপ্রভু তো নীলাচলে আছেন এবং বাংলা থেকে ভক্তরা, এমনকি তাদের ঘরণীদের নিয়েও মহাপ্রভুর কাছে গেছেন। অদ্বৈত আচার্যর খুব ইচ্ছে মহাপ্রভুকে একবারে ভালো করে খাওয়াবেন। তো মহাপ্রভু রাজিও হয়েছেন। তারপরে একটা ব্যাপার হলো, সেটা খুব একটা অলৌকিক ব্যাপার। সেই অলৌকিক ব্যাপার থেকে শুরু করব আমাদের শরণাগত। কিন্তু আজকে আর এখন কথা নয়, কথা বন্ধ, গান শুরু। গানের পর ফিরে আসছি। অদ্বৈত আচার্যের গৃহে মহাপ্রভুর নিমন্ত্রণ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। অনুষ্ঠান শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভু শ্রী শ্রী চৈতন্যদেবের শরণাগত। অদ্বৈত আচার্য তো সম্মতি পেয়েছেন। মহাপ্রভু বলেছেন, আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি আমাকে ভিক্ষা দেবে, তুমি আমাকে আহার করাবে, আমি তাতে সম্মত আছি, ব্যবস্থা করো। অদ্বৈত আচার্য তো
ভীষণ আনন্দ, ভীষণ আনন্দ। তিনি সীতাদেবীর সঙ্গে পরামর্শ করছেন যে কি কি খাওয়ানো যায়, মহাপ্রভুর পছন্দসই পদগুলো কি কি। তো রান্না করছেন রান্না করছেন রান্না করছেন, সে রান্না করতে করতে ভাবছেন যে একটাই মুশকিল, যে মহাপ্রভুর সঙ্গে যে সন্ন্যাসীরা আছেন, অন্তরঙ্গ যেসব সন্ন্যাসী আছেন, তারা তো সবসময় মহাপ্রভুকে ঘিরে থাকেন। আর মহাপ্রভুর ক্ষেত্রে যেটা হয় যে চারপাশে অন্যেরা আছেন, ফলে তিনি একটু লজ্জা পান, বেশি করে খেতে একটু লজ্জা পান, তিনি একটু কম কম করে খান। কিন্তু আমরা সবটা দিয়ে শুধু মহাপ্রভুকে খাওয়াতে চাই, সবটা ঢেলে মহাপ্রভুকে খাওয়াতে চাই, কিন্তু মহাপ্রভুকে কি করে এই কথাটা বলি যে আপনি একা খাবেন? যদি একা খাওয়াতে পারতাম তাহলে বড় ভালো হতো। তো সীতাদেবীকেও বলছেন অদ্বৈত আচার্য, কিন্তু সেটা তো সম্ভব হবে না, ও তো সবাইকে নিয়ে একসঙ্গেই মহাপ্রভু আসবেন। তো যাই হোক, শ্রী চৈতন্যদেব, তার মনে আছে যে অদ্বৈত গৃহে তিনি ভিক্ষা নেবেন। দুপুরবেলা নাম ভজন কীর্তন এই সমস্ত করে তিনি তার সঙ্গে যারা সন্ন্যাসী আছেন, তার সঙ্গে যারা আছেন, তাদের নিয়ে সমুদ্র স্নানে গেছেন। তো সমুদ্রে চান করছেন, এমন সময় হঠাৎ ওই একটা মেঘ দেখা দিল দূরে। সমুদ্র যেখানে শেষ হচ্ছে, পৃথিবী আর সমুদ্র যেখানে মিলছে একসঙ্গে, সেইখানে যেন এক টুকরো মেঘ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিতে লাগলো। মেঘটা বাড়ছে 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 বাড়ছে, সমস্ত আকাশটা ছেয়ে ফেললো। সেই সঙ্গে প্রচন্ড ঝড়, প্রচন্ড ঝড়, প্রচন্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এমনিতেই সমুদ্রের ধারে খুব হাওয়া, আপনারা সকলেই জানেন। সে হাওয়ার মাতন সে কল্পনা করতে পারা যায় না। এইরকম করে সব, আর কিচ্ছু দেখা যাচ্ছে না তো চোখে, উড়িয়ে নিয়ে যাচ্ছে সব। সন্ন্যাসীরা মহাপ্রভুর সঙ্গে যারা ছিলেন তারা দিকভ্রষ্ট হয়ে কে কোন দিকে চলে যাচ্ছেন, কোনো কিছু ঠিক নেই। এদিকে রান্না বান্না সব হয়ে গেছে, অদ্বৈত আচার্য বসে রয়েছেন, সীতাদেবী বসে রয়েছেন। এ কি দুর্যোগ, এ কি দুর্যোগ! হে কৃষ্ণ, হে কৃষ্ণ, তুমি এ কি করলে? এই সমস্ত এত আয়োজন, এত কল্পনা, এত পরিকল্পনা, এত স্বপ্ন দেখেছিলাম, সমস্ত কিছু নষ্ট করে দিলে। বলতে 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলতে বলতে অদ্বৈতর সামনে এসে দাঁড়ালেন, একা একা, কেউ নেই। অদ্বৈত তাকে প্রণাম করে বসবার জন্য আসন বিছিয়ে দিলেন। অন্য কোনো সন্ন্যাসী আসেননি তার সঙ্গে, সবাই দিকভ্রষ্ট হয়ে নানান দিকে চলে গেছেন। 92.7 বিগ এফএম এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন মহাপ্রভুর কথা। ফিরে আসছি গানের পর। 0.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। মহাপ্রভু একা, সেই প্রবল ঝড়ের মধ্যে তিনি একা অদ্বৈত আচার্যর কাছে এসেছেন। অদ্বৈত আচার্য তো আসন পেতে দিলেন, তারপরে পরিবেশন করছেন। আর চা পরিবেশন করা হচ্ছে, চা কিছু দেওয়া হচ্ছে। মহাপ্রভু কোনো রকমের কোনো দ্বিরুক্তি না করে সব খেয়ে নিচ্ছেন। না, মাঝে মাঝে হয়তো দু একটা খাবার পরিত্যাগও করছেন, কিন্তু সব খেয়ে নিচ্ছেন, সব খেয়ে নিচ্ছেন। অন্যদিন এত খান না। অদ্বৈত আচার্য এই সমস্ত দেখে তার মনের কৌতূহল আর চেপে রাখতে পারছেন না। তিনি বললেন যে প্রভু, প্রভু, আজকে তোমার মহিমা বুঝলাম। তুমি বুঝতে পেরেছিলে যে আমি মনে মনে চাইছি আমি একা তোমাকে খাওয়াবো, তাই আমি প্রার্থনা করছিলাম মনে মনে, কিন্তু সেই প্রার্থনা তুমি এইরকম করে পূরণ করবে আমি কল্পনাও করতে পারিনি। তো মহাপ্রভু বলছেন যে না 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 আচার্যদেব, এ হলো তোমারই কাজ। তুমি ইন্দ্রের সঙ্গে কৌশল করে নিজের মনোবাসনা চরিতার্থ করেছো। এই নিয়ে দুজনের মধ্যে একটু কি বলবো, খুনসুটি বলতে পারি আর কি, একটু খুনসুটি দুজনের মধ্যে হলো। তারপর আহার শেষ করে অদ্বৈত আচার্য তৃপ্ত, সীতাদেবী তৃপ্ত, মহাপ্রভু নিজের বাসায় ফিরে এলেন। এমনি করে দিন যায়, বুঝতেই পারছেন, বড় আনন্দে দিন যায়। কিন্তু এই যে চাতুর্মাস্য শেষ হতে আর দেরি নেই, কটা দিন মাত্র বাকি পড়ে রয়েছে। এইবার এদের চলে যেতে হবে।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। রবিবারের শরণাগত, ফিরে আসছি গানের পর। 7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে চাতুর্মাস্য শেষ হবার দেরি নেই, কটা দিন মাত্র পড়ে রয়েছে। তো মহাপ্রভু এই সময় বাংলার যে ভক্ত তাদের নিয়ে নানান রকমের আলোচনা, ধর্ম প্রসঙ্গে নানান রকম বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ, ইষ্টকোষ্ঠী এইসব নিয়ে ব্যস্ত থাকেন। তো একদিন এরকম একটা সভায় বসে আছেন, আলোচনা করছেন, হঠাৎ নিত্যানন্দকে ডেকে বললেন যে একটু এসো তো আমার সঙ্গে। একটু পাশে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে আড়াল করে খুব নিচু গলায় কি সব আলোচনা হচ্ছে। আলোচনা মানে মহাপ্রভু বলছেন আর নিত্যানন্দ চুপ করে তার কথা শুনছেন। তার মুখের মধ্যে, তার শরীরের মধ্যে কোনো রকমের কোনো প্রতিক্রিয়া নেই, শুধু শুনছেন। তো সকলেরই খুব কৌতূহল হচ্ছে যে এতক্ষণ ধরে নিত্যানন্দকে মহাপ্রভু কি বলছেন। অদ্বৈত আচার্য কাছাকাছি ছিলেন খানিকটা, তিনি খুব ভালো করে দেখছেন আর আন্দাজ করবার চেষ্টা করছেন, এবং তিনি ওই খানিকটা আকার ইঙ্গিতে মহাপ্রভুর সঙ্গে সেই গোপন কথা প্রসঙ্গে একটু বাক্য বিনিময়ও করলেন, যাকে বলে তর্জা করা আর কি। মানে কোনো গোপন কথা সাধারণ অন্য কাউকে বুঝতে না দিতে চাইলে তর্জা করা বলা হয়। আচার্যদেব নানারকম ইঙ্গিত করে বুঝতে চাইছেন, মহাপ্রভু একটু হাসলেন, আবার কিছু ইঙ্গিত করলেন। তো আচার্যদেব তার ইঙ্গিত দেখে বুঝলেন যে তার অনুমান ঠিক, আর তখনই এবার আনন্দে নাচতে শুরু করে দিয়েছেন। তা কথা শেষ হলো, মহাপ্রভু নিত্যানন্দকে আলিঙ্গন দিয়ে আবার তারকে সঙ্গে নিয়ে ভক্তদের পাশে বসে তাকে বললেন, শ্রীপাদ, তোমার কাছে আমার একটি প্রার্থনা আছে, তুমি দয়া করে মঞ্জুর করো। প্রতি বৎসর নীলাচলে তুমি না আসিবা, গৌড়ে রহি মোর ইচ্ছা সফল করিবা। তুমি প্রতি বছর নীলাচলে এসো না, আমার এই কথাটা শোনো তুমি। বাংলায় অনেক কাজ পড়ে আছে, সেই সমস্ত কাজ করবার মতন মানুষ আমি দেখতে পাই না, এমনকি আমার পক্ষেও সেটা করা অসম্ভব। তুমি একমাত্র মানুষ যে এই কাজগুলো করতে পারবে। না, নিত্যানন্দ যে উপযুক্ত পাত্র তার মধ্যে তো কোনো সন্দেহ নেই। মহাপ্রভু তার নিজের যে অপারগতা তার কথা জানালেন, এটা বিনয় করে তিনি বলছেন, এটা নিত্যানন্দকে ভালোবেসে তিনি এইরকম বলছেন। যিনি ভগবান, যিনি ঈশ্বর, তিনি তো নিজে নত হয়ে, দীন হয়ে ভক্তের মহিমা প্রতিষ্ঠা করেন। এবং আপনারা ভাবুন না, ভগবান শ্রীকৃষ্ণ তিনিও তো তাই করেছেন, নিজে ছোট হয়ে, নিজে সারথিটুকু হয়ে অর্জুনের মহিমা প্রতিষ্ঠা করেছেন। তো যাই হোক, নিত্যানন্দের সঙ্গে মহাপ্রভুর গোপন কি সমস্ত আলোচনা হলো তা ভক্তরা কেউ জানতে পারলেন না। একমাত্র অদ্বৈত আচার্য তাদের আকার ইঙ্গিত দেখেই কিছুটা অনুমান করেছিলেন, তার ফলে তার খুব আনন্দ হয়েছিল। কেননা অদ্বৈত আচার্য তো নিত্যানন্দকে আবার পছন্দ করতেন না, তিনি প্রতি বছর নীলাচলে আসবেন সেটাও তিনি পছন্দ করতেন না। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। ফিরে আসছি গানের পর। শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত, মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের শরণাগত। খুব একটা অদ্ভুত মুহূর্তের মধ্যে আমরা আছি। অদ্বৈত আচার্য একটু কাছ থেকে দেখছেন, বাকি ভক্তরা অনেক দূর থেকে দেখছেন যে মহাপ্রভু নিত্যানন্দকে কি সব যেন বলছেন, এবং নিত্যানন্দ চুপ করে শুনছেন সেটা। অদ্বৈত আচার্য বুঝতে পারছেন না মহাপ্রভুকে ইঙ্গিত করছেন যে কি বলছো। মহাপ্রভু তার তেমন কোনো উত্তর দিচ্ছেন না, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু একটা আন্দাজ করতে পারছেন অদ্বৈত আচার্য। সেই আন্দাজটা কি? আন্দাজটা হচ্ছে যে মহাপ্রভু নিত্যানন্দকে বলছেন যে তুমি নীলাচলে এসো না, তুমি ওই প্রতি বছর যে নীলাচলে আসো সেটাও এসো না। এবং তিনি যেটা বলছেন যে তুমি একটা কাজ করো, তুমি সংসার ধর্ম পালন করো। মানে সত্যি কথা বলছি আপনাদের যে এই মহাপ্রভু কি উপদেশ দিয়েছিলেন ভক্তরা তো কেউ শোনেননি। তারা এক একজনে এক এক রকম করে ভেবেছেন। মানে কেউ ভেবেছেন যে মহাপ্রভু তার সংগঠনের প্রচার বা প্রসারের জন্য, ভক্তি ধর্মের প্রচারের জন্য পথ নিয়ে উপদেশ দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, সেইটা করতে সকলের সামনে সেই সমস্ত কথাগুলো বলতে তো কোনো অসুবিধা ছিল না। বা মহাপ্রভুর যারা সমসাময়িক কালের যারা জীবনীকার,
তারাও নিজেদের লেখার মধ্যে এই নিয়ে খুব পরিষ্কার করে কিছু একটা বলেছেন এমনটা নয়। একমাত্র নিত্যানন্দের প্রিয় শিষ্য ছিলেন বৃন্দাবন দাস। সেই বৃন্দাবন দাস হয়তো আমরা জানি না, তার গুরু নিত্যানন্দের কাছ থেকে শুনেছিলেন। তো সেই বৃন্দাবন দাস বলছেন যে শ্রী চৈতন্যদেব নিত্যানন্দকে অনুরোধ করলেন যে তুমিও থাকিলে যদি মুনি ধর্ম করি, আপন উদ্দাম ভাব সব পরিহরি, তবে মূর্খ নীচ পতিত সংসার বল দেখি আর কে বা করিবে উদ্ধার। মানে এর মানেটা হচ্ছে এই যে তুমিও যদি মুনি ধর্ম অবলম্বন করো, তোমার যে উদ্দাম ভাব সেই সমস্ত গুলোকে সংযত করে তুমিও যদি মুনি হয়ে যাও, ঋষি হয়ে যাও, সাধক হয়ে যাও, তুমিও যদি সন্ন্যাসী হয়ে যাও, খুব সোজা কথায় আমি যদি বলি, তুমিও যদি সন্ন্যাসী হয়ে যাও, তবে এই মূর্খ নীচ পতিত সংসার আর কে উদ্ধার করবে? অর্থাৎ তুমি ওই মুনির জীবনটা যাপন করো না, তুমি সন্ন্যাসীর জীবনটা যাপন করো না। আমি নীলাচলে চলে এসেছি, আমি সন্ন্যাসীর জীবন যাপন করছি, কিন্তু তুমি এটা করো না। তাহলে মহাপ্রভু নিত্যানন্দকে মুনি ধর্ম ছাড়ার কথা বলছিলেন। এখন নিত্যানন্দ খুব মুনি ধর্ম যে পালন করতেন এমনটা নয়। তিনি তার বর্ণনাও আমরা দিয়েছি এর আগে, যে খানিকটা বিলাসবহুল জীবন যাপন করতেন, এবং তাই নিয়ে অদ্বৈত আচার্য মহাপ্রভুর কাছে অভিযোগও করেছিলেন। কিন্তু এর আগে নিত্যানন্দ একবার মহাপ্রভুকে বলেছিলেন যে তুমি অদ্বৈত আদি সবাইকে প্রেম ভক্তি আচরণ শিক্ষা দিয়েছ, আমাকে তুমি মুনি ধর্ম ছাড়াইয়া যে কইলে আমারে ব্যবহারী জনে যে সকলে হাস্য করে, তুমি যে আমাকে বলছো আমি আমার মতন করেই থাকবো, আমি ওই মুনি ধর্ম পালন করব না, সন্ন্যাস নেব না, তুমি তো আমাকে বারণ করেছো, তো তাতে সবাই তো হাসি ঠাট্টা করে। মহাপ্রভু তাকে বলেছিলেন যে তোমার দেহে যে অলংকার আছে, নিত্যানন্দ প্রচুর গয়নাগাটি পরতেন, তোমার দেহে যে অলংকার আছে সেগুলো আসলে ভক্তির নানান রকমের রূপ, কাজী ওই নিয়ে তুমি ভেবো না। মানে মহাপ্রভু নিত্যানন্দ যে গয়না টয়না পরে থাকেন, এক ধরনের একটা বিলাসী ঐশ্বর্যের একটা ভাব প্রকাশ করেন, এইটা মহাপ্রভু তার প্রশংসাই করছেন। তো এইরকম সব ভাবনার থেকেই ভক্তরা ভেবেছেন তাহলে মহাপ্রভু গোপনে গোপনে নিত্যানন্দকে কি এমন কথা বললেন, কি এমন পরামর্শ করলেন? তাহলে সংসার ধর্ম পালনের কথাই বলেছেন, এইরকমটাই একটা আন্দাজ করা যায়। মানে বৃন্দাবন দাস অন্তত সেই রকম আন্দাজ করেছেন। কিন্তু আর একজনের কথা বলবো আপনাদের, তার নাম হচ্ছে জয়ানন্দ। জয়ানন্দ খুব যুক্তিবাদী মানুষ ছিলেন, শ্রী চৈতন্যের ছাত্র, সুবুদ্ধি মিশ্রের পুত্র, গদাধর পণ্ডিতের শিষ্য, এবং মহাপ্রভুর শেষ জীবনের তিনি সাক্ষী। মহাপ্রভু কিভাবে প্রয়াত হন, দেহত্যাগ করেন, তাই নিয়েও তার একটা মন্তব্য আছে, সেটা খুব বিতর্কিত মন্তব্য। তার কথা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। মহাপ্রভুর কথা বলছি এই রবিবারের শরণাগত অনুষ্ঠানে, রথযাত্রার দিনের শরণাগত অনুষ্ঠানে। মহাপ্রভু নিত্যানন্দকে আড়ালে ডেকে কি বলেছিলেন এই নিয়েই আমরা কথা বলছিলাম। এই নিয়ে নানান ভক্তের নানান মত। তো এই জয়ানন্দের কথা বলছিলাম আপনাদের। জয়ানন্দ তার লেখায় কি বলছেন? মহাপ্রভু যেটা বলেছেন সেটা হচ্ছে, নিত্যানন্দ গোসাই তোমার গৌর দেশ, আজি হতে ছাড়ো গোসাই অবধূত বেশ। অর্থাৎ তুমি অবধূত বেশ ত্যাগ করো, মানে তুমি বিয়ে করো। মানে অনুমান কেউ তো শোনেননি। আর মহাপ্রভু নিজে বিয়ে করে সংসার ছেড়ে কৃষ্ণের সাধনায় তার জীবন উৎসর্গ করেছেন। আর তিনি আজন্ম একজন সংসার ত্যাগী অবধূত সন্ন্যাসীকে উপদেশ দিচ্ছেন যে ভক্তি প্রেম সাধনায় যুক্ত হয়ে তুমি সংসার করো। এটা তিনি বলবেন, এইটা নিয়ে একটা সংশয় আছে। তবে এই সংসার ধর্ম পালনের যে কথা মহাপ্রভু বলেছিলেন, সেইটা গদাধর দাস, নিত্যানন্দের আরেকজন পার্ষদ, তিনিও বলেছেন যে মহাপ্রভুর আদেশের মান্যতা দিয়ে নিত্যানন্দ যখন বাংলায় চলে এসেছিলেন তখন গদাধর দাসও তার সঙ্গী ছিলেন। তিনি বলছেন যে মহাপ্রভু তাকে বলেছিলেন যে জীবে দয়া প্রকাশিয়া সংসার ধর্ম আচরিয়া পূর্ণ করো সকলের আশ।
তুমি জীবে দয়া করো, সংসার ধর্ম পালন করো, সকলের আশা পূর্ণ করো। তোমাকে সন্ন্যাসী হতে হবে না, এইটা হচ্ছে মূল কথা। আর গদাধর দাস তিনি শ্রী চৈতন্যের অনুরাগী তো বটেই, নিত্যানন্দের প্রধান সেবক। মহাপ্রভু অপ্রকট হবার পর তিনি নবদ্বীপ ছেড়ে কাটোয়ায় চলে গিয়েছিলেন এবং সেখানে মহাপ্রভুর মূর্তি প্রতিষ্ঠা করে তাকে পুজো করতেন। তাই গদাধর দাস মধুর রসের ভাবুক ছিলেন। পরবর্তীকালে কাটোয়া ছেড়ে আড়িয়াদহতে এসে সেখানে একটা আশ্রম তৈরি করেন, সেখানে একটা বালগোপালের মূর্তি প্রতিষ্ঠা করেন। তো এই সব দিক বিবেচনা করে নিত্যানন্দ মহাপ্রভুর পরবর্তী জীবনের আচার আচরণ যা কিছু, মানে মহাপ্রভুর সঙ্গে এই দেখা সাক্ষাৎ হবার পর নিত্যানন্দ মহাপ্রভু যেমনটা হয়ে গেলেন, এই সব দেখে যেটা আন্দাজ করা হয় সেটা হচ্ছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নিত্যানন্দকে গৃহী জীবন যাপনেরই উপদেশ দিয়েছিলেন। তুমি বিয়ে করো, এই কথাটাই বলেছিলেন। আর নিত্যানন্দ তিনি সন্ন্যাসী। মহাপ্রভু অন্তঃপ্রাণ বলতে যেটা বোঝায়, মহাপ্রভুর সেবাই হচ্ছে তার একমাত্র ব্রত। তিনি শিখাসূত্র ত্যাগ করে মহামল্ল বেশে চারপাশ পর্যটন করে বেরিয়েছেন। তো তিনি বিয়ে করলেন এবং তার গর্ভে প্রকাশ গোসাই বীরভদ্র জাহ্নবী নন্দন রামভদ্র মহামদ্র। অর্থাৎ তিনি বিয়ে করলেন এবং সেই বিয়ের ফলে মানে তিনি সংসারের মধ্যে ঢুকলেন আর কি। 92.7 বিগ এফএমে শুনছেন রবিবারের শরণাগত। বলছি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএমে রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত। শ্রী চৈতন্যদেবের জীবন কথা, অপরূপ সেই জীবন কথা বলছি আমি আপনাদের সৌমিত্র বসু। তা নিত্যানন্দ ফিরে এসে বিয়ে করলেন। এখন ফিরে এসে যখন বিয়েটা করলেন তখন এটা অনুমান করা যায় যে মহাপ্রভু তাকে বলেছিলেন যে তুমি বিয়ে করো, তুমি বিয়ে করো, তুমি সংসার করো, এই সমস্ত দয়া ধর্ম মনে রেখে তুমি সংসারীর জীবন যাপন করো। মহাপ্রভুর কথা মনে হয়েছিল, নিত্যানন্দের কোনো আচরণ থেকে মনে হয়েছিল, নিত্যানন্দের যে ধরন ধারণ সেই ধরন ধারণ থেকে তার মনে হয়েছিল যে না, ইনি অবধূত সন্ন্যাসী হয়েও কোনো লাভ নেই। একজন মানুষ সংসারী মানুষ, সেই সংসার ধর্ম করেন, তিনি যে উপদেশগুলো দেবেন মানুষকে, তিনি যে প্রেমের কথা বলবেন, প্রেম ভক্তির কথা বলবেন, সেই সমস্ত উপদেশ দেবেন, সেই উপদেশগুলো গৃহস্থ মানুষের পক্ষে অনেক বেশি গ্রহণযোগ্য হবে। আমি আপনাকে এই সংসারের মধ্যে থেকেও কেমন ভাবে তার চরণে নিজেকে সমর্পণ করে রাখা যায় এ ব্যাপারে আমি যে কথাগুলো বলতে পারবো বা আমার কথাগুলো আপনি যেভাবে বিশ্বাস করবেন, একজন সন্ন্যাসীর কথা হয়তো আপনার মনে হবে এই অনেক দূরের মানুষ, এই তো আমার সমস্যাগুলো তো কিছু বুঝবে না, এমনটা হতে পারে। যে সেই কারণেই মহাপ্রভু নিত্যানন্দকে বললেন যে তুমি বিয়ে করো। তবে বিয়ে কবে করেছিলেন সেইটা বলা খুব মুশকিল, মানে সেই সাল তারিখটা পাওয়া যায় না। কেউ কেউ বলেছেন যে 1520 খ্রিস্টাব্দে, মানে তখন মহাপ্রভু বেঁচে আছেন, সেই সময় নিত্যানন্দ বিয়ে করেছিলেন। আবার কেউ কেউ বলেন যে মহাপ্রভু দেহত্যাগ করবার পরে তিনি বিয়ে করেন। তো যাই হোক, যদি এইটা ধরে নি যে মহাপ্রভু এই আদেশ দিয়েছিলেন, তাহলে তিনি সেই আদেশকে মান্যতা দিয়ে সাধারণ মানুষের শিক্ষার জন্য বৈরাগ্যের পথে মুক্তি সেই ভাবনা প্রত্যাখ্যান করে এই যে সন্ন্যাস জীবন যাকে বলে সেই জীবন ত্যাগ করে আদর্শ গৃহী জীবন কেমন হতে পারে সেইটা বেছে নিয়েছিলেন। মানে এর থেকে বুঝতে পারা যায় যে এই মানুষটি মহাপ্রভু শ্রী চৈতন্যদেবকে কতখানি শ্রদ্ধা করতেন, সম্মান করতেন। মহাপ্রভু তাকে একটা আদেশ করলেন, যে আদেশ তিনি আগে করেননি, এবং নিত্যানন্দ কিন্তু অবধূত হয়েই থেকেছেন, বিলাসবহুল জীবন যাপন করেছেন, সারা গায়ে গয়না পরেছেন, সেসব ঠিক আছে, কিন্তু সংসার করেননি। কিন্তু মহাপ্রভু আদেশ করতে তিনি সংসার করলেন। তো বাংলার বৈষ্ণব ভক্তরা বুঝেছিলেন যে নিত্যানন্দের মধ্যে দিয়ে মহাপ্রভু বুঝিয়ে দিলেন বৈষ্ণব ধর্ম শুধুমাত্র ত্যাগীদের জন্য নয়,
বৈষ্ণব ধর্ম যদি পালন করতে হয় তাহলে সংসার ছেড়ে চলে যাবার দরকার নেই। সংসার ত্যাগ না করেও বৈষ্ণব ধর্ম পালন করা যায়। এইটা মহাপ্রভু নিজে সংসার ত্যাগ করেছেন, নিজে সচিমাতাকে ত্যাগ করেছেন, নিজে বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করেছেন, সে গল্প আপনাদের বলেছি। কিন্তু এর একটা অন্য রাস্তা আছে, সেই রাস্তাটার কথা তিনি নিত্যানন্দকে দিয়ে প্রমাণ করবার চেষ্টা করলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই যে আত্মমোক্ষ লাভে শুধু মগ্ন হয়ে থাকলে সমাজ বা গোষ্ঠীর যে উপকার হয় তার চেয়ে বেশি উপকার হয় গৃহী সন্ন্যাসীর আদর্শ জীবন। যে গৃহী সন্ন্যাসীর আদর্শ জীবনটা আমরা দেখেছি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে, এবং সেই কারণেই চৈতন্যদেব আর নিত্যানন্দকে সমানভাবে ভক্তি করেন যারা বাংলার বৈষ্ণব আছেন তারা, যে একজন গৃহী সন্ন্যাসীর উদাহরণ আর একজন ত্যাগী সন্ন্যাসীর উদাহরণ। রবিবারের শরণাগত অনুষ্ঠানে এখন একটু গান হোক 92.7 বিগ FM এ, তারপরে আবার ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু শ্রী চৈতন্যদেবের কথা নিয়ে। গবেষণা যা কিছু করার মহাপ্রভু নিত্যানন্দকে কি বলেছিলেন তা কোনোদিনই জানা যাবে না, কেননা কেউ তা শোনেননি, নিত্যানন্দ বলেননি, মানে গদাধরকে কি বলেছেন না বলেছেন তারও কোনো প্রমাণ নেই। কিন্তু আন্দাজ করা যায়, যেহেতু নিত্যানন্দ তারপরেই বিয়ে করেছিলেন সেই জন্য আন্দাজ করা যায় যে মহাপ্রভু এইরকম উপদেশই দিয়েছিলেন। কিন্তু একটা উপদেশ তিনি প্রকাশ্যে দিয়েছিলেন, সেইটা হলো এই, প্রতি বর্ষ তুমি নীলাচলে না আসিবা, গৌড়েরহি মোর ইচ্ছা সফল করিবা। তুমি প্রতি বছর নীলাচলে এসো না, তুমি গৌড়ে থাকবে, সেখানে থেকে আমার ইচ্ছা সফল করবে। এই কথাটা বলে মহাপ্রভু যে নিত্যানন্দই গৌড় বাংলায় বৈষ্ণব ধর্ম প্রচারে নেতৃত্ব দেবেন। নিত্যানন্দ তো নীলাচলে থেকে সংগঠনের কাজ করতে পারবেন না, তো চৈতন্যদেবের সেই ভাবনা নিয়েই গড়ে উঠেছিল নিত্যানন্দকে সংগঠনের প্রধান দায়িত্ব অর্পণের চিন্তা। তাছাড়া হয়তো মহাপ্রভু ভেবেছিলেন তিনি সর্বত্যাগী সন্ন্যাসী, তার পার্শ্বচর হয়ে নিত্যানন্দ একটা বিলাসবহুল ভোগী জীবনযাপন করবে, সেটা নীলাচলবাসীর মনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে। মানে মহাপ্রভু যে নিজের খুব বাংলা কথায় যাকে বলি ইমেজ, সেই ইমেজ সম্পর্কে খুব সচেতন ছিলেন, সেটা আমরা এর আগে নানান রকম ঘটনার সূত্র ধরে জানিয়েছি। এই যে যেটা হলো আর কি, তার একটা তাত্ত্বিক ব্যাখ্যা করেছেন প্রভু জগৎবন্ধু, সেইটা আপনাদের বলি। জগৎবন্ধু বলছেন শ্রীকৃষ্ণ হচ্ছেন রসময়, তিনি রসমাধুর্য আস্বাদন করবার জন্য অপ্রাকৃত বৃন্দাবনে আবির্ভূত হলেন। মাধুর্যে ভরা শ্রেষ্ঠ লীলা রাসলীলায় শ্রীরাধার সাহচর্যে তা পূর্ণ হলো। তো শ্রীরাধা তাকে নিগূঢ় যে রসবৈচিত্র্য সেটা আস্বাদন করাবার জন্য নিজের অঙ্গ থেকে সখীদের উপস্থিত করলেন। দুটো গোষ্ঠী হলো, একটি শ্রীরাধার গোষ্ঠী, অন্যটি চন্দ্রাবলীর গোষ্ঠী। দুজনকেই কৃষ্ণ ভালোবাসেন, দুজনেই কৃষ্ণকে গভীরভাবে ভালোবাসেন। রাধার প্রেম নিজেকে ঘিরে, তিনি বামা চন্দ্রাবলীর দক্ষিণা, এই বৈপরীত্যই লীলার পুষ্টি সাধন করে। তো নিত্যানন্দ মহাপ্রভুর লীলা পুষ্টিকারী শক্তি, একই বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে। নিত্যানন্দ যে মহাপ্রভুর থেকে আলাদা, অন্য রকম, তাতে করেই মহাপ্রভুর লীলা আরো বেশি করে প্রকাশিত হয়েছে। যাই হোক, মহাপ্রভু তো নিত্যানন্দের একটা ব্যবস্থা করলেন, নিত্যানন্দ সংসার করবেন, নিত্যানন্দ গৃহী হয়ে থাকবেন এবং জীবে দয়া, কৃষ্ণ প্রেম ইত্যাদি ইত্যাদি গৃহী অবস্থায় তিনি প্রচার করবেন। এবং তিনি নীলাচলে আর আসবেন না, নীলাচলে আসতে বারণ করে দেওয়া হলো তাকে। নিত্যানন্দ আর সেখানে রইলেন না, বাংলার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। এবারে বলি অন্য ভক্তদের কথা। অন্য ভক্তরা তো মহাপ্রভুকে নানান রকম প্রশ্ন করছেন, নানান কিছু জিজ্ঞেস করছেন। যেমন কুলিন গ্রামের একজন ভক্ত, তিনি মহাপ্রভুকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা প্রভু, আমার কর্তব্য কি? তা মহাপ্রভু কি উত্তর দিচ্ছেন? কর্তব্য কি? বৈষ্ণব সেবা নাম সংকীর্তন, দুই করো শীঘ্র পাবে শ্রীকৃষ্ণ চরণ। অর্থাৎ বৈষ্ণবের সেবা করো
আর নাম সংকীর্তন করো। এই দুটো যদি করতে পারো, একসঙ্গে করো যদি, তাহলে তুমি কৃষ্ণের শ্রীচরণ পাবে। আর কিচ্ছু না, তুমি বৈষ্ণবের সেবা করো, আর তুমি শুধু কৃষ্ণ নাম করো। তোমাকে তপস্যা করতে হবে না, ধ্যান করতে হবে না, সাধন করতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুমি শুধু কৃষ্ণের নাম সংকীর্তন করো, দিনরাত কৃষ্ণের নাম সংকীর্তন করো, কৃষ্ণ নামের মধ্যে তুমি নিজেকে ডুবিয়ে রেখে দাও, ব্যাস, তাহলেই তুমি শ্রীকৃষ্ণের চরণ পাবে। মহাপ্রভু কিন্তু এই একই প্রশ্নে এর আগে কৃষ্ণ সেবার কথাও বলেছিলেন, এবারে বললেন না। ফলে ভক্তদের মধ্যে একটা দ্বিধা তৈরি হলো। তবে তারা একথাও মনে করলেন যে কৃষ্ণ সেবা মানে কি? কৃষ্ণ সেবা মানে হচ্ছে বিগ্রহ পূজন। ভাগবতে বিগ্রহ পূজনের গুরুত্ব খুব বেশি নেই। খুব সোজা কথায় বলতে গেলে স্বামী বিবেকানন্দ যেটা বলছেন সেইটাই, অর্থাৎ জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। ফলে তুমি যদি বৈষ্ণবকে সেবা করো, তাহলে আলাদা করে কৃষ্ণ সেবার কথা বলবার দরকার নেই, কারণ বৈষ্ণবের মধ্যেই তো কৃষ্ণ রয়েছেন। তো সেই ভক্ত আবার একটা প্রশ্ন করলেন, বৈষ্ণব শ্রেষ্ঠ কে? কি উত্তর হবে তার? বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। মহাপ্রভুর কথা 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে একজন ভক্ত তিনি মহাপ্রভুকে প্রশ্ন করছেন যে বৈষ্ণব শ্রেষ্ঠ কে? বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ কে? এর আগে সত্যরাজ খান তার কাছে একই প্রশ্ন করেছিলেন যে বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ কে? মহাপ্রভু তার উত্তর দিয়েছিলেন। কে বৈষ্ণব শ্রেষ্ঠ? মহাপ্রভু বলছেন যে নিরন্তর ছেদহীন ভাবে কৃষ্ণ নাম করে সেই বৈষ্ণব শ্রেষ্ঠ। তার চরণ ভজনা করো। এই যে তার নাম করবে, তার আরাধনা করবে, তার জপ করবে, সেটা একেবারে ছেদহীন ভাবে করতে হবে। এখানে একটা আমাদের প্রাচীন যে শাস্ত্র, সেইখানে একটা কথা বলা হচ্ছে যে কেমন করে করবে, যে তেল যেমন করে গড়িয়ে পড়ে, একেবারে তেল গড়িয়ে পড়ার মধ্যে কোনো ফাঁক থাকে না তো, তেল তো গাঢ়, সেই গাঢ় যে তেল নামছে সেখানে কোনো ফাঁক নেই, ঠিক সেই রকম করে কোনো ফাঁক থাকবে না তোমার কৃষ্ণ নাম করার মধ্যে, কোনো ছেদ থাকবে না, একেবারে তেলের মতো গড়িয়ে 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 নামবে যেন অবিরাম। যিনি কৃষ্ণ নাম করে যেতে পারবেন তিনি হচ্ছেন যথার্থ বৈষ্ণব, বৈষ্ণব শ্রেষ্ঠ। যাহার দর্শনে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিহ তুমি বৈষ্ণব প্রধান। এই যে মানুষটি যিনি নিরবচ্ছিন্ন ভাবে কৃষ্ণ নাম করে চলেছেন, তাকে যদি আমি দেখি তাহলে আমার জিভেও আপনা থেকেই কৃষ্ণ নাম চলে আসবে। যাকে দেখে আমার জিহ্বায় অবিরাম কৃষ্ণ নাম চলে আসবে, তিনি হচ্ছেন বৈষ্ণব প্রধান, তিনি হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ। অর্থাৎ এমন একজন মানুষ, এমন একজন মানুষ, তাকে দেখে আমার তক্ষুনি তক্ষুনি কৃষ্ণ নাম করতে ইচ্ছে করবে। তো এরকম আলোচনা হলো, সকলের সব প্রশ্নের উত্তর দিলেন মহাপ্রভু। তারপরে উঠে দাঁড়িয়ে মহাপ্রভু সকলকে বিদায় জানাতে সবাইকে আলিঙ্গন করলেন এবং তারপর সেখানে না দাঁড়িয়ে নিজের ঘরে চলে গেলেন। তো মহাপ্রভুর বিদায়ের পর ভক্তরা চোখের জল সংবরণ করে মহাপ্রভু চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছেন। তিনি যখন একেবারে অদৃশ্য হয়ে গেলেন তখন তারাও রওনা হলেন, ফিরে যাবেন তারা। মহাপ্রভু কিন্তু দাঁড়িয়ে থেকে তাদের বিদায় জানালেন না, তিনি চলে গেলেন। চলে গেলেন কেন? এমনটা হতে পারে যে তিনি এই যে বন্ধন, এই বন্ধনটাকে ছিন্ন করতে চাইলেন। এমনটা হতে পারে যে ভক্তদের চলে যাওয়া দেখে তিনি দুর্বল হয়ে পড়বেন, এই দুর্বলতাটাকে তিনি পরিহার করবার চেষ্টা করলেন। যাই হোক না কেন, কি কারণে তিনি চলে গেলেন জানি না, কিন্তু ভক্তরা তাকে চলে যেতে দেখলেন এবং তারপরে তারা ফিরে চলে যাচ্ছেন বাংলার দিকে। নিত্যানন্দ মহাপ্রভু কয়েকজন অনুগামী সঙ্গী নিয়ে, তাদের মধ্যে গদাধর আছেন, ফেরবার পথে সুন্দরবন অঞ্চল ঘুরে ছত্রভোগ হয়ে গঙ্গার তীর ধরে
পানিহাটিতে রাঘবের ঘরে এলেন। এবারে তিনি সংগ্রহ করে নিয়ে এসেছেন শ্রী চৈতন্য প্রেম, সেটা মানুষের মধ্যে বিতরণ করবেন। বিতরণ করবার জন্য ভক্তদের নিয়ে বেরিয়েছেন নিত্যানন্দ। খড়দা, সপ্তগ্রাম, ত্রিবেণী, জিরাট, বলাগড়, অম্বিকা কালনা, নবদ্বীপ, শান্তিপুর হয়ে আবার কখনো কাটোয়া হয়ে উদ্ধারণপুরের দিকে প্রচার করছেন এবং অসাধারণ কথা বলতে পারতেন, অসাধারণ গান গাইতে পারতেন। দলে দলে মানুষ এসে তাদের সঙ্গে মিলিত হচ্ছে। ও চাঁদ বদনে হাসিটি সঘনে অরুণ লোচনে ভাঙিয়া। হাসিটি বড় সুন্দর, বদনটি চাঁদের মতন, আর সবসময়ই বলছেন হরিবোল 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 হরিবোল। আর মাধব ঘোষ তার পাশে আছেন। চৈতন্য সেব চৈতন্য গাও লহ চৈতন্য নাম, চৈতন্যে যে ভক্তি করে সেই মোর প্রাণ। এই গেয়ে যাচ্ছেন 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত প্রায় শেষ হয়ে এলো। এরপরে আরো একটু বলবো মহাপ্রভুর পুণ্য কথা। ফিরে আসছি, গান শুনে নি। বলছি রবিবারের শরণাগত অনুষ্ঠানে আজকে রথযাত্রার দিন, পুণ্য দিন। এই পুণ্য দিনে মনে হলো মহাপ্রভুর কথাই আপনাদের শোনাই। তো সব সময় নিত্যানন্দ একেবারে চৈতন্যময় হয়ে আছেন এবং তিনি মহাপ্রভুর জীবিত থাকাকালীন রাঢ় এবং গৌড়ে চৈতন্যদেবের মূর্তি গড়ে পুজো করবার আদেশ দিয়েছেন। মূর্তি গড়ে পুজো করো। এমতো গ্রামে গ্রামে নগরে নগরে প্রতি ঘরে চৈতন্য সেবক আনন্দে নিত্যানন্দ নৃত্য করে। ঘরে ঘরে গ্রামে গ্রামে নিত্যানন্দ এই চৈতন্যদেবের কথা বলছেন আর নৃত্য করছেন, আনন্দ করছেন। তো নিত্যানন্দের এই যে প্রচার, এই প্রচারটা সবচেয়ে বেশি সফল হয়েছিল, সবচেয়ে বেশি আদৃত হয়েছিল সপ্তগ্রামে। সপ্তগ্রাম তো এখনো আছে, কিন্তু এখন সপ্তগ্রামের সে মহিমা চলে গেছে। সরস্বতী নদীর ধারে একটা বন্দর ছিল সপ্তগ্রাম, খুব বড় বন্দর, খুবই বড় বন্দর। এবং সেখানে যারা সুবর্ণ বণিকেরাই তো বন্দর এলাকায় থাকবেন, তারা খুব প্রভাবিত হয়েছিলেন। তো সেখানে হিরণ্য আর গোবর্ধন, তারা দুই ভাই, জমিদার, ধনাঢ্য মানুষ, প্রচুর টাকা পয়সা, কায়স্থ। তা এরা ওই হরিদাস আর নিত্যানন্দ দুজনেরই কৃপা পেয়েছিলেন। এই গোবর্ধন দাসের ছেলে রঘুনাথ দাস চৈতন্যদেবকে দেখেছিলেন, কিন্তু চৈতন্যদেবের কৃপা তখনো পর্যন্ত পাননি। তাই এবারে বাংলার ভক্তরা সকলে ফিরে এসেছেন বাংলায়। তো পুণ্ডরিক বিদ্যানিধি, যিনি গদাধর পণ্ডিতের বাবা মাধব মিশ্রের বন্ধু ছিলেন, তিনি নীলাচলে মহাপ্রভুর কাছে থেকে গেলেন। তাদের চট্টগ্রামে বাড়ি ছিল, তবে মাঝে মাঝে নবদ্বীপে আসতেন, ওই পাঁজির কাজকর্ম করতেন, পঞ্জিকা তৈরি করতেন। তিনি আবার মাধবেন্দ্রপুরীর শিষ্য। মহাপ্রভু তাকে পিতা বলে সম্বোধন করতেন। মহাপ্রভুর আদেশে গদাধর পণ্ডিত তার কাছে দীক্ষা নিয়েছিলেন। তবে পরে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে নীলাচলে চলে গেলেন, গদাধর ক্ষোভে দুঃখে অভিমানে নাস্তিক হয়ে ওই দীক্ষা মন্ত্র ত্যাগ করেন। কিন্তু পুণ্ডরিক আবার যখন নীলাচলে এলেন, মহাপ্রভু আবার তাকে দিয়েই গদাধরকে দীক্ষা দেওয়ালেন। মহাপ্রভু পুণ্ডরিক বিদ্যানিধিকে গদাধরের পাশেই যমেশ্বরে আশ্রয় দিলেন। শেষ করি আজকের শরণাগত, রবিবারের শরণাগত। শুনলেন মহাপ্রভুর কথা। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG। চিঠির বিষয় পৃথিবীর রং। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার 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 নমস্কার।